জীবন রক্ষা করার জন্য তারা চেষ্টা করেছে, নিজের জীবন বিলীন করেছে রাসূলের জীবন বাঁচানোর জন্য। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যারা মুসলিম, আমাদের রাসূলের আদর্শ লালন পালন করার কি দরকার আছে না নাই? কি সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, রাসূলের আদর্শের মধ্যে আছে শান্তি, রাসূলের আদর্শের মধ্যে আছে প্রশান্তি, রাসূলের আদর্শের মধ্যে আছে মুক্তি। আর অন্য কোন বিধানের মধ্যে কি মুক্তি আছে? এমন রাসূল আমরা পেয়েছি যে রাসূল শ্রমিকদের কি সম্মান দিয়েছে, যে শ্রমিকদের মাথার ঘাম শুকানোর আগেই, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। সুবহানাল্লাহ। শ্রমিকদের কি মর্যাদা রাসূল দিয়েছেন? রাসূল কি মর্যাদা দিয়েছেন? যে তোমরা নিজে যা খাবে, তোমার বাড়িতে যারা আছে তাদেরকে তাই খাওয়াবে। তোমরা নিজে যা পরিধান করবে, তোমার বাড়ির কাজের লোককে তাই পরিধান করাবে। আল্লাহু আকবার। এরকম কে বলেছে? আমরা তো সব উল্টা করি। এরকম কথা আর কেউ কি বলেছে? যে তুমি যত বড় প্রেসিডেন্ট হও, যত বড় মন্ত্রী হও, যত বড় টাকাওয়ালা হও, যত বড় মালিক হও, তোমার আন্ডারে যারা কাজ করে, তোমার যারা কৃতদাস, তোমার বাড়িতে যারা কাজ করে, গরিব খেটে খাওয়া মানুষ, তুমি যা খাবে, যে মানের খাবার খাবে, তোমার বাড়ির কাজের লোকদেরকেও সেই মানের খাবার দিবে। সুবহানাল্লাহ বলেন। এরকম কথা আর কেউ বলেছে? এরকম কথা আর কেউ বলেনি। পৃথিবীতে আজ পর্যন্ত এরকম কথা আর কেউ বলেনি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তুমি যেমন পোশাক পরিধান করবে, তোমার কাজের লোককেও সেই মানের পোশাক পরিধান করাবে। আল্লাহু আকবার। ইয়াতীমদের ব্যাপারে তিনি সবচেয়ে নরম ছিলেন। ছোট বড়র ব্যাপারে রাসূল কি বলেছে? যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। কি কত বড় কথা! বড়দের সম্মান দেয় না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মত নয়। যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে না, সে আমার উম্মত নয়। কি সুন্দর কথা! প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূলকে তিন দিক বিবেচনায় রেখে আপনাকে মানতে হবে। রাসূলকে নবুয়তের দিক থেকে মানতে হবে, রাসূলের নবুয়ত আপনাকে মেনে নিতে হবে। 2 নাম্বার, রাসূলকে অনুকরণের মাধ্যমেই মানতে হবে। 3 নাম্বার, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে হবে। অথচ আমরা রাসূলের কোন আদর্শ আমাদের মধ্যে নেই। রাসূল স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছে, রাসূল সন্তানদের সাথে কেমন আচরণ করেছে, রাসূল সামাজিকভাবে তার আচরণ কেমন ছিল, তার কথাবার্তা কেমন ছিল, তার লেনদেন কেমন ছিল, তার ব্যবসা বাণিজ্য কেমন ছিল, তার আমানতদারিতা কেমন ছিল, এই বিষয়গুলো আমরা নিজেরা একটু প্র্যাকটিস করি না, একটু চিন্তা ভাবনা করি না। আমাদের এই সমস্ত আমল আখলাক একেবারে জিরো অবস্থা। নামাজ হয়তো বা 5 ওয়াক্ত অনেকে আমরা কিছু মানুষ পড়ি, কিন্তু এই সমস্ত জায়গায় আমাদের মারাত্মক ত্রুটি আছে। অথচ এই সমস্ত সেক্টর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ রেখে গেছেন। প্রিয় ভাইরা আমার, আমাদের বাংলাদেশের দিকে তাকান। আমাদের বাংলাদেশে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা জানে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আদর্শবান ছাত্র কারা, যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলের আদর্শ যারা লালন পালন করে, এই ছেলে মেয়েগুলোই আদর্শবান। আদর্শবান। বহুদিন এই আদর্শবান ছেলেরা লাঞ্ছিত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল। কি হচ্ছিল না? টুপি থাকলেই জঙ্গি, কি ছিল কিনা এরকম? দাড়ি থাকলেই জঙ্গি, কোনো বিচার নেই, থাকলেই জঙ্গি। কোরআন পেয়েছে, কোরআন পাওয়ার কারণে তাকে জঙ্গি নাটক সাজিয়ে তাকে ফরাসি দিয়ে দিয়েছে। এরকম ঘটে নাই? কি কষ্ট পাওয়ার কথা! পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রের মধ্যে এরকম নেই যা আমাদের এই বাংলাদেশে করা হয়েছে। অর্থাৎ ইসলামটাকে একেবারে জুলুম নির্যাতন করে যাতে ইসলামের মধ্যে না আসতে পারে, এরকম সব পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে না আসতে পারে। জুলুম নির্যাতন করতে করতে মানুষ এইরকম হয়ে গিয়েছিল যে একজন দাড়িওয়ালা ব্যক্তিদের সাথে কথা বলতে গেলে ভয় করতে যে জঙ্গি নাম দেয় কিনা।
একজন হুজুরের সাথে মিশতে গেলেও হিসাব করে মিশতো, যে না জানি যদি আবার ধরে নিয়ে যায়। কি ঠিক কিনা বলেন? এরকম ছিল কিনা? এরকম ছিল। আজকে দেখেন আলহামদুলিল্লাহ, যতই জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, হত্যা, খুন করেছে, তুলে নিয়ে কতল করেছে, হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, আজকে সেই আদর্শ দিয়ে গোটা বাংলাদেশ এই ভার্সিটির ছেলে মেয়েরা জয় করতেছে। কি ঠিক না? শুধুমাত্র তাদের এই উন্নত আদর্শ, রাসূলের আদর্শ আছে, এই আদর্শ দিয়েই তারা জয় করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা রব্বুল আলামিনের ওয়াদা, রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কোরআনে, যাদের রক্ত জমিনে ঝরবে, যাদের উপর নির্যাতন করা হবে, অবশ্যই রব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে প্রতিদান দিবেন। বলুন সুবহানাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে ইসলামী নীতি আদর্শের মানুষেরা কথা বলার মতো সুযোগ ছিল না, আজ পর্যন্ত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত পাই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বোরকা পরে ঢুকলে ঝামেলা করা হতো। আজকে আলহামদুলিল্লাহ যে মেয়েটা বোরকা পরে বিজয়ী হয়েছে, সে ওই বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার দিতে যেয়ে বোরকা পরা থাকার কারণে তাকে ভালো সাবজেক্ট দেওয়া হয় নাই। অনেক কলেজে বোরকা পরার কারণে তাকে ভর্তি হতে নেয়নি। আজকে সেই বিশ্ববিদ্যালয়ের জায়গায় নির্বাচনে সেই বোরকা পরা মেয়ে জয়ী হয়েছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান, এটাই রব্বুল আলামিনের মর্যাদা। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন কাকে কিভাবে মর্যাদাবান করবেন, যারা দ্বীনের পথে থাকবে, দ্বীনের আদর্শ, রাসূলের আদর্শ লালন পালন করবে, রব্বুল আলামিন তাদের সম্মান, শান, মান আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে বাড়িয়ে দিবেন। আমরা সেটাই এখন বর্তমান দেখতে পাচ্ছি, তাই না? আমরা নিজেরাই দেখতেছি যে সমস্ত দেশে জুলুম, নির্যাতন, স্বৈরাচার ছিল, একের পর এক প্রত্যেকটা দেশের স্বৈরাচারের পতন হচ্ছে। হচ্ছে না? নেপালের প্রধানমন্ত্রী কিভাবে পালাই চলে গেছে দেখেছেন? কি একটা অবস্থা! মন্ত্রীরা প্লেনে দড়ি ঝুলাই দিয়েছে, সেই দড়ি ঝুলতে ঝুলতে তারা পালাচ্ছে। অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয় যারা ছিল, তাদেরকে গাড়িতে ছেড়ে দেওয়ার মতো সুযোগ হচ্ছে না। পিটাচ্ছে, যেখানে পাচ্ছে গণহারে গণধোলাই দিচ্ছে, মারতে মারতে কাপড় খুলে ঝাঁপ দিয়ে পড়েছে নিচ্ছে। এরকম করুণ অবস্থা ভারতেও শুরু হয়েছে। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন এই ভারত স্বৈরাচার জুলুম বা সরকারকেও যেন রব্বুল আলামিন খুব দ্রুত যেন আল্লাহ তাআলা উৎখাত করে দেন। বলুন আমিন। কারণ এই জুলুম বা সরকার এই এশিয়া উপমহাদেশে, অর্থাৎ বিশেষ করে আমাদের বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা হলো এই ভারতের স্বৈরাচার সন্ত্রাসী মোদী, এর জন্য সবচেয়ে বড় দায়ী। এই আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, মায়ানমার, এই রাষ্ট্রগুলো শুষে খাওয়ার জন্য একমাত্র ভারত দায়ী। আমরা অবশ্যই দেখতে পাবো রব্বুল আলামিন যদি আমাদের হায়াত রাখে, ভারতেও প্রত্যেকটা রাজ্যে শুরু হয়ে গেছে। গতকালকে দেখলাম লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমে গেছে। নেপালের মতো, বাংলাদেশের মতো ভারতেও খুব শীঘ্রই, শ্রীলঙ্কার মতন ভারতেও মোদী সরকারকে খুব শীঘ্রই পালায় চলে যেতে হবে, তার ওই দেশে ঠাঁই হবে না। আর যেদিন মোদী সরকার পালিয়ে চলে যাবে, আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করব এই বিশাল ভারতকে রব্বুল আলামিন যেন কয়েকটা খণ্ডে আল্লাহ তাআলা স্বাধীন করে দেন। কি সবাই বলেন আমিন? আরো জোরে বলেন আমিন। কাশ্মীর আছে, কাশ্মীরে আমাদের মুসলমানেরা পরাধীন, দীর্ঘদিন তারা কষ্ট পাচ্ছে, তাদেরকে মারছে, প্রতিদিন হত্যা করছে, সেখানে গুলি করে হত্যা করছে, উঠায় নিয়ে হত্যা করছে, মেয়েরা বোরকা পরে যাচ্ছে সেখান থেকে তুলে নিয়ে ধর্ষণ করছে। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন কাশ্মীরটাকে যেন স্বাধীন করে দেন। কি আমরা চাই না? শুধু কাশ্মীর না, এরকম যেন ভারতের অসংখ্য প্রদেশ যেন রব্বুল আলামিন স্বাধীন করে দেন। আর যেন তাদের বিশাল রাষ্ট্র যেন আশেপাশে যে ছোট্ট রাষ্ট্রগুলো আছে, এই মানুষগুলোর উপর যেন তারা আর এইভাবে জুলুম না করতে পারে। কি ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের বাংলাদেশে এখন যে যুবক তৈরি হয়েছে, বাংলাদেশের যে যুবক তৈরি হয়েছে, বিশ্বাস করেন এই যুবকটা যদি ঐক্যবদ্ধ হবে আর বাংলাদেশের মানুষ যদি একটু ঐক্যবদ্ধ এগিয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, ভারত আর কোনোদিন বাংলাদেশের উপর ছুরি ঘোরাতে পারবে না, পারবে না, পারবে না। বাংলাদেশে এইরকম যুবক তৈরি হয়েছে, এইরকম যুবক তৈরি হয়েছে, এরকম ঐক্যবদ্ধ যুবক তৈরি হয়েছে। গোটা বাংলাদেশ তারা জীবনের কোনো মায়া করে না, তারা অস্ত্রের মুখেও তারা করতে মায়া করে না।
এইরকম ইমানি শক্তিওয়ালা বলিয়ান যুবক বাংলাদেশে লক্ষ 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 তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে শত শত ব্যারিস্টার ফ্রি তারা সেবা দেওয়ার জন্য শত শত ব্যারিস্টার বাংলাদেশে তৈরি হয়েছে, শত শত ডাক্তার তৈরি হয়েছে, শত শত ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে। আর বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ, এই যে মানুষগুলো আপনারা আছেন, বিভিন্ন পেশায় জড়িত আছেন, এই মানুষদের সামনে আর জোল জুলুম করে আর বাংলাদেশে কোনো কিছু করা যাবে না। এখন মানুষ সবাই সচেতন, সবাই বোঝে। এখন মুখে যা তা বলবেন এগুলো আর মানুষ খাবে না, তাই না? আর কি খাবে? আর খাবে না। সেই আমরা ছোট্ট কাল থেকে শুনে আসতেছি রাজাকার রাজাকার, হ্যাঁ, টুপি মাথায় দিলে ইসলামের কথা বললে মৌলবাদী রাজাকার। এইগুলো এই বাংলাদেশে আর চলবে না, কি ঠিক কিনা বলেন? এইগুলো আর বাংলাদেশে চলবে না। যারা বোকা নির্বোধ, যাদের সামান্য সেন্স আছে, তারা আর এই যুগে কমপক্ষে আর বলবে না রাজাকার মৌলবাদ। সে যুগ চলে গিয়েছে, এখন আর রাজাকার মৌলবাদ বলার যুগ আর নেই। এটা মানুষ বোঝে, সব বুঝতে পেরেছে। এই জন্য একথা বলে আর খাচ্ছে না মানুষ। এই জন্য প্রিয় ভাইরা, এখন আপনাকে মানুষের সেবা দিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মেহনতে মানুষের কাছে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করেছে, মেহনতে মানুষের পাশে দাঁড়িয়েছে, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সে গোটা পৃথিবীকে জয় করেছে। এই বাংলাদেশের অনেক মানুষ, অনেক নেতা, অনেক ছাত্র, অনেক ব্যক্তিরা তারা এইরকম মেহনত মানুষের পাশে দিয়ে গোটা বাংলাদেশ তারা জয় করে ফেলছে। আর আপনি মুখে শুধু বলাবেন আর কাজে ভিন্ন, আপনি মুখে একরকম বলবেন আর বাস্তবে একরকম দেখাবেন, এইগুলো আর মানুষ বুঝে গেছে, এইগুলো আর মানুষ আপনার পক্ষে কেউ আর যাবে না। এই জন্য মানুষের পাশে দাঁড়াতে হবে, কি ঠিক কিনা বলেন? মানুষের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে রক্ষা করতে হবে। শুধু মুখে বলবেন আর দেশের স্বাধীনতা চলে যাবে, অন্য দেশ আমাদের দেশের উপর ছুরি ঘোরাবে, অন্য দেশের মানুষেরা এসে আমাদের দেশের যে ইসলামী প্রবর্তন নিয়ে চলবে, তাদেরকে হত্যা করবে, তাদেরকে মারবে। কমপক্ষে বাংলাদেশের মুসলমানেরা এটা বুঝে ফেলেছে, এটা আর ছাড় দেবে না কমপক্ষে, কি ঠিক না? কি কথা বলেন, ঠিক কিনা? এটা আমরা না বুঝলেও কমপক্ষে সব বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বুঝে ফেলেছে। আপনাদের ছেলেমেয়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বুঝে ফেলেছে, আলহামদুলিল্লাহ। তারা বুঝলে পুরো বাংলাদেশ বোঝা হয়ে যাবে, কি ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য নবীর আদর্শ আপনি লালন পালন করেন। আদর্শ যদি আপনার ভালো হয়, আপনার কে বলা লাগবে না যে আমি একজন নেতা, আমি ভালো মানুষ। এমনি মানুষ ভালো মানুষ সার্টিফিকেট আপনার দিয়েই দিবে। আপনি ভোট পাবে, আপনাকে নেতা হিসেবে মেনে নিবে, কিন্তু আপনি নিজেকে পরিচয় দিবেন নেতা, আর মানুষদের উপর জুলুম করবেন, টেন্ডারবাজি করবেন, চাঁদাবাজি করবেন, মানুষকে হয়রানি করবেন, খুন করবেন, বিশ্বাস করেন আপনার অবস্থার পরিণতি খুব খারাপ হবে। এটা এখনো মানুষ শুনবে না, এটা মেনে নিবে না। এখন ভ্যান চালকরাও প্রতিবাদ করতে শিখেছে, কি শিখেছে না? কি কথা বলেন না কেন? কি ভ্যান চালকরা প্রতিবাদ করে কিনা? এই যে ঢাকাতে দেখলাম এক ইজি বাইকালা, তাকে ধরে মানে কমার ধরে নামিয়ে তাকে টাকা দিতে হবে। তারা 2-3 জন তাকে ধরে নামে নিয়ে আসছে, টাকা দিতে হবে। 2-4 ঘুষেও মেরেছে, টাকা দিতে হবে। সে বলছে আমি কিসের টাকা দেবো, আমি টাকা দিতে পারবো না। এক পর্যায়ে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তো সে আর যতই দুর্বল হোক, কি বলেন, দুর্বল হোক, তখন সে আর বসে থাকে না। তখন এমন মাঠ দেওয়া দিয়েছে, পরে আরো লোক ছুটে চলে আসছে, পরে রাস্তায় কান ধরে তার পকেটে যাওয়া লেগেছে। এই হলো আমাদের দেশের নেতার অবস্থা। এই জন্য এখন রিক্সা চালকরা প্রতিবাদ করা শিখেছে, ভ্যান চালকরা প্রতিবাদ করা শিখেছে, এখন যুবকরা প্রতিবাদ করা শিখেছে, এখন কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রতিবাদ করা শিখেছে। এই জন্য এখন আর ওইভাবে চললে হবে না, এখন নেতা সাজলে হবে না, আপনাকে নেতার আদর্শ নিয়ে নেতা সাজতে হবে, সাজলেই নেতা হবে না। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে রাসূলের আদর্শের সাথে নিজেরাও আমরা পালন করব এবং রাসূলের আদর্শ যাদের সাথে আছে আমরা তাদের সাথে থাকবো। কি রাজি আছেন? ইনশাআল্লাহ আছেন রাজি সবাই? রাসূলের আদর্শ আমরা লালন পালন করব। এই রবিউল আউয়াল মাস রাসূলের আদর্শ আমরা লালন পালন করতে যাই। রাসূলের সবচেয়ে বড় আদর্শ সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমাদের উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজ এইটা আমরা এই মাসে রাসূলের আগমনের মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারা কারা রাজি আছেন আল্লাহ তাআলাকে দেখান। সবাই রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলের আদর্শ 5 ওয়াক্ত নামাজ ধরে রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত।